আসসালামু আলাইকুম প্রবাসী ভাইরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো। তো প্রবাসী ভাইরা অনেক ভাই কমেন্টস করছেন, সেটা হচ্ছে যে এখন বর্তমানে সিঙ্গাপুর কিছু মানুষ আসতেছে এস পাশে এসে সিঙ্গাপুর থেকে স্কেল করে আবার বাংলাদেশে চলে যাচ্ছে। তো এইখানে কিছু মানুষ কমেন্ট করছেন আসলে এই পদ্ধতিতে আসা কি ঠিক কিনা। এই পদ্ধতিতে অনেকে আসতেছে, কিন্তু কিছু ভুল আমরা করে থাকি। সেটা হচ্ছে আমার জানা কিছু তথ্য আজকে আপনাদের মাঝে তুলে ধরবো। তা হলো, আমাদের এলাকায় পরিচিত এক ছোট ভাই, আমাদের খুবই কাছের এক ছোট ভাই, সে সিঙ্গাপুর আসছিল। তাকে এসপার দিয়ে আনা হয়েছিল এবং আনার পরে সে 1 মাস থাকছিল। থাকার পর 1 মাস থাকার পর সে 1 মাস কন্টিনিউ ট্রেনিং করছে। ট্রেনিং করার পর মাঝে মাঝে কাজও করাইছে তাকে দিয়ে। তো কাজ করানোর পরে যখন সে চলে যাবে তখন তার পরীক্ষা দেওয়া হয়ে গেছে, কিন্তু রেজাল্ট দেয় নাই। কিন্তু রেজাল্ট দেওয়ার আগে সে চলে গেছে। যখন চলে গেছে, চলে যাওয়ার কয়েকদিন পর তার রেজাল্ট দিছে। রেজাল্ট দিলে পরে সে ফেল করছে ভাই। আসলে ফেল করার একটা কারণ আছে, হয়তো তার পরীক্ষা ভালো হয় নাই, হয়তো এক্সফেলও দিতে পারে। সিঙ্গাপুর তো ফেল দেওয়ার কোনো কারণ তারা দেখায় না, যদিও ফেল করলে ফেল, পাস করলে পাস। তো যখন তারা পরীক্ষা দিয়ে চলে গেছে, পাস করতে পারে নাই, তখন তার এই 10 লাখ টাকা খরচ করে সিঙ্গাপুর আসছে। এই 10 লাখ টাকাই কিন্তু ভাই মায়ের, কারণ দালালে আনছিল বা এজেন্সির মাধ্যম দিয়ে যেভাবে আসুক আসছিল ভাই। আসলে আহ, এখানে ভুলটা শুধু যে আসছে তার না, যে নিয়ে আসছিল তারও ভুল আছে ভাই। কারণ যে নিয়ে আসছিল সে আসার পরে যদি তাকে পরীক্ষা দিয়ে পাস করার পর রেজাল্ট দেওয়ার পরে যদি দেশে পাঠাইতো, তাহলে সমস্যা ছিল না। কিন্তু যখনই রেজাল্ট দেয় নাই, আগেই পাঠায় দিছে। পাঠায় দেওয়ার পরে ফেল করছে। ফেল করলে পরে সে তাকে আর আসতে দেয় নাই। আর আসতে না দেওয়ার কারণ তো আপনারা বুঝতেই পারতেছেন। এখন আর আসতে পারতেছে না সে, কারণ 1 মাস থাইকে সে চলে গেছে। স্পেসে আসার পর 1 মাস থাকার পর সে চলে গেছে। তো এখন আর আসতে পারতেছে না। তো এই ভুলগুলো আপনারা করবেন না। যদিও সিঙ্গাপুরে স্পেসে আসেন, আসার পরে এই ভুলগুলো করবেন না আপনারা। আপনারা স্পেসে আসার পরে পরীক্ষা দিবেন, স্কেল করবেন, পরীক্ষা দিবেন, পরীক্ষা দেওয়ার পরে রেজাল্ট দিবে, তারপর আপনারা যাবেন। জানি যদিও কষ্ট হয় সবারই, নতুন এসে কাজ করা খুব কষ্ট, আবার ফ্যামিলি পরিবার রেখে আসে সবাই, সবারই অনেক কষ্ট হবে। এই জন্য সবাই আসার পরে পাস করবেন, পাস করার পর রেজাল্ট দেবে, রেজাল্ট দেওয়ার পরে পাসের রেজাল্ট নিয়ে সার্টিফিকেট নিয়ে তারপর আপনি দেশে যাবেন। কারণ আপনি যদি দেশে এইভাবে চলে যান, আপনি যদি ফেল করেন, ফেল করলে পরে দেশে এভাবে চলে গেলে পরে আপনি কিন্তু আর আসতে পারবেন না। নেক্সট পাশে বারবার আসতে গেলে আপনার আইপি হবে না। তো সেই কারণে সবাই সে যখন আসবেন, আসার পরে রেজাল্ট স্কেল করবেন, স্কেল করার পর রেজাল্ট দিবে, রেজাল্ট দেওয়ার পরে যখন দেখবেন আপনি পাস করছেন, পাস করার পর সার্টিফিকেট নিয়ে তারপর আপনি দেশে যাবেন। এবং দেশে গেলে আপনি অন্য একটা ভালো কোম্পানি দেখে আসতে পারবেন। তো আজকের মতো এই ছিল আজকের মতো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।